আমার বাবা জিরানি, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা বির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূলকে পাঠিয়েছি, तमाम নবী রাসূল, तमाম নবী কায়নাতকে আমি আল্লাহ জাতির জন্য একটা গোত্রের জন্য নবী করে পাঠিয়েছি, কিন্তু ওয়া আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির জন্য নবী করে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব জাতির জন্য নবী করে পাঠাই নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুতাকুল কায়নাতের জন্য নবী করে পাঠিয়েছি। উচ্চ কণ্ঠে করে পড়ি না সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন কে ছিলেন রে বাবা? যেই নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে চন্দ্রটাকে আঙুল দিয়ে ইশারা করতে দেরি হলো, আকাশের ওই চাঁদটাকে রব্বুল কায়নাত দ্বিখণ্ডিত করতে দেরি হলো না। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের দাওয়াত যখন দিতে লাগলেন, দিনের দাওয়াত যখন দিতে লাগলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন নবীজি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিতে লাগলেন, নবীর নবুয়তি প্রকাশ করতে লাগলেন, তখন এক বুড়ো মানুষ আমার নবীজিকে পাগল বলে খেপাতে লাগলো। নবীজিকে পাগল বলে তারা গালমন্দ করতে লাগলো। কিন্তু কিছু দূর থেকে কিছু মানুষ এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য দূর থেকে আসে। আবু জাহেলের মধ্যে পথিমধ্যে দেখা হয়ে যায়। আবু জাহেল বলে, রে তোমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে যাইতেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করার জন্য তোমরা যে যাইতেছো, তার দাওয়াত তোমরা গ্রহণ করার জন্য যাইতেছো, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা তার আগে পরীক্ষা করে নাও, তারপরে তোমরা তার উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। কাফেররা আমার নবীর দরবারে যায়, আবু জাহেল যায়। আবু জাহেল বলে, তোমরা কোনো কথা বলিও না, কথা বলবো আমি। আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, বাতিজা মুহাম্মদ, তোমার সঙ্গে দেখা করার জন্য কিছু মানুষ এসেছে, কিন্তু তারা তোমাকে পরীক্ষা করতে চায়, তুমি কি সত্যি নবী? তুমি কি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমাকে পরীক্ষা করতে পারবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করার জন্য নানা রকম ভাবে সে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। হঠাৎ করে তার আকাশের দিকে খেয়াল যায়, আকাশের চন্দ্রের দিকে তার খেয়াল যায়। আবু জাহেল বলে, মুহাম্মদ, যদি ওই আকাশের চন্দ্রটাকে তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাইলে আমি সহ গোটা কাফেলা তোমার হাতে বায়াত রেখে মুসলমান হয়ে যাবে। আবু জাহেলের মনে কিন্তু আমার নবীকে বেইজ্জতি করার জন্য সে পায়তারা করতেছে। এমন সময় জিবরাইল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কোনো চিন্তা করবেন না গো নবী, আকাশের চন্দ্রের দিকে আপনার স্বাগত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করুন, আকাশের চন্দ্র দুবার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী আকাশের দিকে স্বাগত
একটা টান দিতে দেরি হইল আমার নবী আঙুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র ভাগ হইতে দেরি হইল না। আওয়াজ করে পড়ল সুবহানাল্লাহ। সেই নবীর রাহমাতুল্লিল আলামিন কে ছিলেন যে রাহমাতুল্লিল আলামিন? ওই নবী ছিলেন যে নবী রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন কম ছিল, যখন ছোট্ট ছিলেন, মা হালিমার কাছে তিনি যখন লালিত পালিত হতেন, ওই সময় হালিমা উনার দুই বোন সায়েমা, নাম ছিল সায়েমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা তুসাদিয়া বলে, ও সায়েমা, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মা কলিজার টুকরা রে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তুমি প্রখর রৌদ্রের মধ্যে যাও না, কারণ আমি যখন চাঁদের দিকে তাকাই আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে আমি তাকাই রে, আকাশের চাঁদের মধ্যে আমি দাগ দেখতে পাই, কিন্তু আমার সুনামণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমার যেন 3 ওয়াক্তের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই মুহাম্মদকে তুমি রৌদ্রের মধ্যে নিয়ে যাইও না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে করে সায়রা মাঠের মধ্যে মাঠের মধ্যে বকরি চড়াইবার জন্য নিয়ে গেলেন। হালিমা তুসাদিয়া মাঠের মধ্যে গিয়া সায়রাকে বেত্রাঘাত করলেন আর বললেন, তোমাকে বললাম মুহাম্মদকে তুমি রৌদ্রের মধ্যে নিয়ে যাইও না, তুমি আমার কথা কেন শুনলে না? আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে এত মহব্বত করতেন হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। সায়মা ডাক দিয়া বলে, মাগো আমি বাড়ি থেকে আমার ভাই মুহাম্মদকে কুলে করে নিয়ে আসলাম, প্রখর রৌদ্রের মধ্যে বাড়ি থেকে মাঠ পর্যন্ত আসলাম গো মা, কিন্তু আমি উপরের দিকে তাকাইলাম, যত সময় আমি হাঁটিয়া হাঁটিয়া মাঠের মধ্যে গেলাম গো, তত সময় এক খণ্ড মেঘমালা আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ছায়া দিতে লাগলো। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া কন্ত দান, নবীজি মহান, শোনো তাহার শান। পড়ি আল্লাহু আকবার। কবি বলেন, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া কন্ত দান, নবীজি মহান, বলো শোনো তাহার শান। সবাই পড়ি না, নবীজি মহান, শোনো তাহার শান। আমি যার প্রেমেতে দুরূদ পড়ে, যার প্রেমেতে দুরূদ পড়ে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আওয়াজ করে পড়ি না আল্লাহু আকবার। যেই নবীজি আগমনে কাবা ঢুকে সিজদা করে, যেই নবীজি আগমনে কাবা ঢুকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, বলো তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিক আসিল গো
মদিনা সবাই হাত তুলে নবীর মহব্বতে ও একজন প্রেমিক আসিল যার প্রেমেতে দুরুদ পড়ে যার প্রেমেতে দুরুদ খুদে রাব্বানা একজন প্রেমিক আসিল সোনা একজন প্রেমিক আসিল সোনার মদিনা আকাশ পাতাল কাঁপিয়ে দিয়ে বলি না আল্লাহু আকবার তোমাকে কইছেন গলার তার ছিল রাসূলুল্লাহর শান যদি কিয়ামত পর্যন্ত যায় এর গলারও কিচ্ছু হইতো না এর বদনারও কিচ্ছু হইতো না এমনকি মরা যাওয়া বাদে তার বডিটা পর্যন্ত মাটিতে খাবার লাগে আল্লাহ হারাম করে দিয়েছে সে কইছেন চেহারাটা দেখছি না তবে ভালো আইসে আওয়াজটা না মনে কিচ্ছু না এই গলায় নিয়ামত খেয়ে যায় ও এক স্কেল নেই আরো এই স্কেলে যদি টান দিই আমার গলা কিচ্ছু হইতো না কারণ আমি রাসূলুল্লাহ টান দিই না ঠিক না রাসূলুল্লাহ টান দিলে কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নেই এই নবী রাহমাতুল লিল আলামিনকে রব্বে কায়নাত কেমন ইজ্জত দিলেন বাবারে আমার বন্ধুরা রে আমার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাইফের জমিনের মধ্যে যখন আমি নিয়ে আসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বাড়ির মধ্যে নিয়ে আসতে দেরি হলো আল্লাহর পক্ষ থেকে রহমতের বারিশ বর্ষিত হওয়া দেরি হইল না আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ হালিমা দেখে বলে দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার বাড়ির মধ্যে নিয়ে আসলাম একটা উটনি ছিল যে উটনির দুধের স্তরটা সুন্দর ছিল রে মুহাম্মদ আরবিকে নিয়ে যাইতে দেরি হলো উটনিটার দুধের স্তন ভরিয়া যাইতে দেরি হইল না মালিমা বলেন মাঠের মধ্যে ঘাস নাই মোরা গাছের মধ্যে ফুল নাই ফল নাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি নিয়ে আসলাম মুহাম্মদকে নিয়ে আসতে দেরি হলো মোরা গাছে ফুল ফুটতে দেরি হইল না শুষ্ক মাঠে ঘাস ফলাইতে দেরি হইল না অনুর্বর মাটি উর্বর হইতে দেরি হইল না পড়ি না সুবহানাল্লাহ এখন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে তায়েফের মাটির মতো আর কোনো জায়গায় ফসল ফলে না যারা মক্কা মদিনায় গিয়েছেন তারাই জানতে পারবেন কেন কেন তায়েফের জমিনের মতো উর্বর মাটি পৃথিবীর জমিনে আর কোথাও নাই কারণ আল্লাহ রহমাতুল লিল আলামিনের বরকত সমূহ তায়েফের জমিন থেকে প্রকাশিত হয়েছে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে যেই নবীর লালান মুবারকের মধ্যে থুতু মুবারকের মধ্যে আল্লাহ এত পরিমাণে বারাকা দিয়ে দিলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে নিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিন গানের সুরের মধ্যে যায় গর্ত দেখতে পায় 100টা গর্ত নিজের পাগড়ি মুবারক ছিড়িয়া 99টা গর্তের মুখটা তিনি নিজের পাগড়ি দিয়ে বন্ধ করে দিলেন কি পরিমাণ মহব্বত দিলের মধ্যে অন্তরের মধ্যে ওই গর্ত থেকে যদি কোনো পোকা মাকড় এসে আমার নবীর শরীরে আঘাত করে গো দুনিয়ার তাম কিছু সহ্য করতে পারলেও আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা গর্তের মুখটা
সময় পর্যন্ত তিনি ঘুমাইয়া গেলেন। হঠাৎ করে একটা সাপ এসে ওনার পায়ের মধ্যে ছোবল দিয়ে দিল। সমস্ত শরীর বিষের হয়ে যায়। তারপরে পা থেকে মুখা খুলে না, মুখা থেকে পা খুলে না, গর্ত থেকে পা সরায় না, আরেকটা ছোবল দিল কাতরাতে কাতরাতে। হঠাৎ করে হযরত আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। নবীকে ডাক দিয়ে না, সিদ্দিক আকবরের এক ফোঁটা চোখের পানি নবী রাহমাতুল্লিল আলামিনের মুখ মুবারকের মধ্যে পড়ে যায়। নবী সজাগ হয়ে যায়। সিদ্দিক আকবরের নীল শরীর দেখিয়া বলে, আবু বকর, কি হইল রে আবু বকর? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, কাতরাতে কাতরাতে গলা কাঁপুনি দিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, কি যেন একটা ছোবল মারল গো নবী। তারপর থেকে আমার শরীরটা অবশ হয়ে গেল। আমার নবী হাতের মধ্যে থুতু মুবারক নিলেন। থুতু মুবারক নিয়া হযরত সিদ্দিক আকবরের পায়ের নিচে লাগাইতে দেরি হইল। বিষধর সাপের বিষ ধ্বংস হইতে দেরি হইল না। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এবার সাপটা গর্ত থেকে বাইরে বেরিয়ে আসলো। রব্বুল আলামিন বললেন, সুবহান পবিত্র আল্লাহ, কেউ যেটা পারে না, আমি আল্লাহ সেটা পারি। নবীজি রাহমাতুল্লিল আলামিন সাপকে জিজ্ঞাসা করে, ও সাপ, আমার সাহাবী আবু বকর কি তুমি কেন ছোবল মেরে দিলে? ওই সাপের জবান খুলে যায়। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের জামানার কোন সাপ নই গো নবীজি। হযরত ঈসা আলাইহিসসালামের জমানায় উনি উনার উম্মতকে তালিম দিচ্ছিলেন যে এই জামানায় আখেরি জামানায় এমন এক নবীর আগমন হবে যে নবী রাহমাতুল্লিল আলামিনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতকে সাজিয়েছেন। বলি সুবহানাল্লাহ।